বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 23rd টু 1st মার্চ, 1 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিট, নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের চার্ট নিয়ে, ছক নিয়ে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। 27 তারিখ থাকছে আমলকি একাদশী। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। এ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ প্রথমত আপনাদের রাশির মালিক মঙ্গল কিন্তু এ সপ্তাহের প্রথম দিন রাশি পরিবর্তন করে অঙ্গারক যোগ কিন্তু তৈরি করছে। আর আপনাদের সুখভাবে কিন্তু আমরা পঞ্চগ্রহী যোগ, শুধুমাত্র অঙ্গারক যোগ নয়, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগের মতো পজিটিভ যোগের পাশাপাশি আমরা কিন্তু এখানে গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, শুক্রাদিত্য যোগ, এই সমস্ত যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আকর্ষণের যোগও কিন্তু এখানে বৃদ্ধি পেতে চলেছে। সপ্তাহের শুরুতেই কিন্তু চন্দ্র আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ অবস্থানে গোচর করবে। দুর্দান্ত একটি সংযোগ এটিও। এখনও কিন্তু গুরু বৃহস্পতি বক্রী এবং অতিচারী আছেন, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। বুধও কিন্তু এ সপ্তাহেই বক্রী হবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23শে ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের 4th হাউস যেখানে 11 লেখা আছে, পঞ্চগ্রহী যোগ, সূর্য বুধ রাহু মঙ্গল শুক্রের সংযোগ, এটিই কিন্তু আপনাদের 4th হাউস সুখভাব। এখানে কিন্তু আপনাদের রাশিধিপতি রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকবে। সূর্য এবং রাহু দুটি গ্রহই কিন্তু রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। বুধ 26 তারিখে কিন্তু বক্রী হয়ে যাবে। শনি মহারাজ পুরো সপ্তাহটি জুড়েই মার্গী থাকলেও তিনি আপনাদের ত্রিকোণভাবে মার্গী অবস্থানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন। চন্দ্র সপ্তাহটির শুরুতেই ভরণী নক্ষত্রে কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকছে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে বক্রী এবং অতিচারী আছেন। কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আপনাদের কর্মস্থানে গোচর করছে। প্রথমেই আপনাদেরকে আমরা যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পার্টনারশিপের হাউসে। আবার আপনাদের পার্টনারশিপের হাউসে কিন্তু মঙ্গল, আপনাদের রাশিধিপতি মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে। তবে সোমবার রাত 10:11 চন্দ্র কিন্তু আপনাদের এখানে গোচর করে, অর্থাৎ এই পার্টনারশিপের হাউসে যেখানে 2 লেখা আছে, এখানে গোচর করে চন্দ্র কিন্তু উচ্চস্থ হতে চলেছে। চন্দ্র উচ্চস্থই থাকবে মঙ্গলবার বুধবার এই দুটি দিন। এখানে শনি মঙ্গলের দৃষ্টি থাকলেও আমি বলবো, যোগ্য যদি হয়ে থাকেন বিবাহের, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ আসতে পারে। বিয়ের ঘণ্টা অনেকের ক্ষেত্রেই কিন্তু মঙ্গলবার বুধবার কিন্তু বাজতে চলেছে। আপনারা প্রচেষ্টারত থাকুন। আর এ সময় কিন্তু শনির যেহেতু দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। কোনো প্রকার আইনি জটিলতা, তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের এ সপ্তাহে কোলাহল কিন্তু বাড়তে চলেছে, বিশেষ করে চঞ্চলতাও বেড়ে যেতে চলেছে। বিজনেসম্যানেরা খুব প্রিকশন নিয়ে চলুন। এ সময় কোনো প্রকার মানি ট্রানজ্যাকশন করবার আগে অত্যন্ত সচেতনতা, সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আর এই সময় আপনাদের কিন্তু হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। 26 তারিখের আগে পর্যন্ত ট্রেডিং যারা করেন তাদের জন্য সময় সুযোগ ভালো থাকলেও 26 তারিখে বুধ বক্রী হচ্ছে। বুধ রাহুর জড়ত্ব যোগও কিন্তু চলছে, বৃহস্পতি বক্রী আছে, একই সাথে সূর্য রাহুর গ্রহণ যোগও চলছে। আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, 26 তারিখের পর থেকে 26 তারিখ থেকে একটানা প্রায় 20 দিন যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। সে আপনি যতই এক্সপার্ট হন না কেন, যতই বিশেষজ্ঞ হন না কেন, আপনি না চাইতেও কিন্তু কোনো ভুল করে বসতে পারেন বুধ রাহুর জড়ত্ব যোগের কারণে। আমি বারবার বলছি, যারা বিশেষ করে
কোনো প্রকার জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছেন, একটু ওয়েট করে যান। এই সময়টি কিন্তু এর জন্য আপনাদের খুব একটি ভালো নয়। সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সময়টি ভালো নয়, বড় ধরনের সিদ্ধান্ত। আর নিতান্তই যদি গ্রহণ করতে হয়, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে এগিয়ে যান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। চন্দ্র কিন্তু গুরুর সাথে সংযুক্ত থাকবে ঠিক বৃহস্পতিবার শুক্রবারের দিন আপনাদের অষ্টমে। আর এখানে কিন্তু আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো যে রাহুরও কিন্তু দৃষ্টি এখানে থাকছে। রাহু গুরু দুজনেই নবপঞ্চমেও আছে, আর যার জন্য সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। এ সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মাইনর অপারেশন, সার্জারির যোগও কিন্তু থাকছে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি, বোন ডেন্সিটির প্রবলেম, বা যাদের হিমোগ্লোবিন ফল করে, মাত্রাতিরিক্ত আলসেমি কাজ করে, রাগকে কন্ট্রোল করতে পারেন না, তাদেরকে কিন্তু এই সপ্তাহটিতে অত্যন্ত সচেতন থাকতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন। এগুলি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। তবে গুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি। তিনি নিজের ঘরকে দেখছেন। যদিও বক্রী অতিচারী আছেন, কিছুটা হলেও প্রচেষ্টারত থাকুন। ফ্যামিলির তরফ থেকে, ফ্যামিলিতে ঝামেলা অশান্তি হালকা থাকলেও সেখান থেকে লাভান্বিত হওয়ার যোগ্য আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে। অর্থের যদি প্রয়োজন পড়ে, শেষমেশ কিন্তু হেল্প আপনারা পেয়ে যাবেন। আর এখানে চন্দ্র আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানের মালিক চন্দ্র ভাগ্যস্থানেই কিন্তু থাকবে শনিবার রবিবার এ দুদিন। শনিবার রবিবার এ দুদিন ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন শনিবার রবিবার। শনিবার রবিবার এ দুদিন আপনাদের ক্ষেত্রে অবশ্যই হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা এইচএস, হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে বলবো। যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ, রাজনীতিবিদ, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল ও ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ আছেন, তাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। কারণ সূর্য এবং রাহু দুটি গ্রহই কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, আর সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু চলছে। তাহলে এই সময় আপনাদের বদনামের ভাগিদারি করানো হতে পারে। আপনি এমন কোনো কাজ যা করেননি, তার কারণে দায় আপনাকে নিতে হতে পারে। চোখ কান খোলা রেখে এগিয়ে যান, তা না হলে আপনাকে কেউ ঠকাতে পারে, চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে। এমন কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না যেখানে অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় আপনারা নেবেন না। মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না, বিশেষ করে কাজের জায়গায়। সিদ্ধান্ত যেটি একবার নেবেন সেটাতে অটুট থাকার চেষ্টা করুন। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। মাথায় রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে আপনারা নজর দিন। নিজেরও ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের তাহলে বেড়ে যেতে পারে। আর এই সময় প্রচেষ্টারত থাকুন। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প আমরা পরিলক্ষিত করছি না। চন্দ্র কিন্তু বৃহস্পতিবার দুপুরবেলা থেকে শুক্রবার দুপুরবেলা পর্যন্ত ধরে নিন, এ সময় কিন্তু আদ্রা নক্ষত্রে থাকবে। বৃহস্পতিবার বেলা 12:10 থেকে শুক্রবার সকাল 10:48 পর্যন্ত। এ সময় কিন্তু আপনাদের শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন। চোটাঘাত লাগতে পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করা উচিত। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করতে পারেন। এ সময় যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি আসতে পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ এ সময় আপনারা গ্রহণ করুন। মস্তিষ্ক ভ্রমিত যেন এ সময় হতে দেবেন না। আবার এই চন্দ্রই কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে থাকবে শনিবার দিন। পুষ্য নক্ষত্রে চন্দ্র থাকলেও চন্দ্র নিজের গৃহে অবস্থান করবে। তৎসত্ত্বেও শনিবার দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। শনিবার দিন যেন আলসেমি করবেন না। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না শনিবার দিন পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন। লেবার সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ, সিনিয়র সিটিজেন এবং যারা শ্রমিক সম্প্রদায়, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন শনিবার দিন। এদের সৎসঙ্গে যান, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না।
একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বক্রী, এটা বড় কথা নয়, তিনি অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা অলরেডি দীক্ষিত। তাহলে দীক্ষা গ্রহণ করাটা এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। বৃহস্পতিবার মঙ্গলবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তবে হনুমান চালিসা যেন জপ করতে যাবেন না পারমিশন না নিয়ে, সঠিক পদ্ধতি জেনে তারপরই হনুমান চালিসা জপ করুন। আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই হাইজিন মেনটেন করে চলতে হবে। বাসি খাদ্য খাওয়া যাবে না। মায়ের সাথে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাতা পিতার সাথে অশান্তি করলেই কিন্তু আপনার চরিত্র এবং মন, শরীর এবং মন দুটি ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়বে। বাড়ির কোনো স্থানে ঝুল যেন জমতে দেবেন না, বিশেষ করে জয়েন্টগুলিতে, কর্নারগুলিতে পিঁপড়েদেরকে যেন মারবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা চেষ্টা করুন কোনো পাত্রে করে মাটি রেখে দেওয়ার, তাতে ফুলের টবও রাখতে পারেন, ফুলও রাখতে পারেন, তবে এটা মাটি রেখে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। এবং উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে আপনারা অবশ্যই জল রাখুন। আর শনি মহারাজ কিন্তু আপনাদের সুখভাবের মালিক, তিনি আপনাদের পরাক্রমের সুখের মালিককে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। আর তিনি কে? তিনি তো কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে তো লাভ দেবে না, কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।